আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন। সবাইকে স্বাগতম। বাইরে বৃষ্টি বিলাস, ভিতরে খিচুড়ি বিলাস। ব্যাপারটা এমন না বৃষ্টি হবে আর খিচুড়ি হবে না, এটা তো হতেই পারে না। বৃষ্টি মানেই ভুনা খিচুড়ি, পাতলা খিচুড়ি, যে যেটা পছন্দ করেন। মাংসের সাথে যাই কোনো কিছুর সাথে খিচুড়ি একদম জাস্ট জমে যায়। সকালে ঘুম থেকে বৃষ্টির দিনে উঠলে একটু লেট হতে পারে, ঝটপট এইভাবে খিচুড়িটা তৈরি করতে ফেলেন। আমি এভাবেই খিচুড়িটা তৈরি করে বড় থেকে ছোট করে বাচ্চা সবাই পছন্দ করে। আমি এখানে নিয়েছি 3 কাপ পরিমাণ চাল এবং 2 কাপ পরিমাণ ডাল, ভালো করে ধুয়ে মিক্সড করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, জিরার গুঁড়া হাফ চা চামচ এবং এলাচ 2-3টা, দারচিনি 3 টুকরো, তেজপাতা দিয়ে দিলাম হাফ চা চামচ, হলুদ, স্বাদ মতো লবণ, হাফ চা চামচের চেয়ে কম ধনে গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে সামান্য 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। একটা কাঁচামরিচ, এটা জাস্ট স্মেলের জন্য ফালি করে দিয়েছি। আচ্ছা মতো ভালোভাবে মাখিয়ে নেবেন, মাখানোটাই অনেকটা টেস্ট বেড়ে যায়। এই কয়েকটা উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দিলেই কিন্তু আপনারা ইজিলি তৈরি করে ফেলতে পারবেন সকাল এবং দুপুরের নাস্তা এবং লাঞ্চ ভুনা খিচুড়ি। সবাই অনেক ঝরঝরা ভুনা খিচুড়ি বৃষ্টির দিনে পছন্দ করেন। বৃষ্টি হবে আর এটা তো মাস্ট বি খিচুড়ি। কে কে আমার মতো পছন্দ করেন একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, বেল বাটনটি ক্লিক করে দেবেন। অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এই তো আমি এখানে 5 কাপ পরিমাণ চাল ডালের মিশ্রণের সাথে 10 কাপ পরিমাণ পানি মেপে মেপে দিয়ে দিয়েছি। এই মেজারমেন্টটা ঠিক করে আপনারা যদি রান্না করেন, ব্যাচেলর ভাই এবং বিদেশে যারা আছেন প্রবাসী ভাইয়ারা, যে কেউ এভাবে ইজিলি খিচুড়ি রান্না করে খেতে পারবেন। প্রত্যেকেই হয়তো ইচ্ছে করে কিন্তু ঝামেলা বা অনেক কঠিন মনে করেন যে লেটকা হয়ে যেতে পারে, হয়তো পারে না। এই মেজারমেন্টটা ঠিক করে রান্না করলে হয়ে যাবে। আমি কিন্তু বলক ওঠার আগ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢাকি নাই। বলক ওঠার পরে আমি জাস্ট নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 3 থেকে 4 মিনিটের মতো। ঢাকনা তুলে এখন আমি দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। এটা অপশনাল, এটা দিলে আলাদা একটি স্বাদ বাড়ে এবং অনেক বেশি টেস্টি হয়। এটা অবশ্য দেওয়ার চেষ্টা করবেন, হাতের কাছে না থাকলে সমস্যা নেই। আমি আবার ওটা নেড়ে চেড়ে মিশিয়ে, দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটা রয়ে গেছে এবং খিচুড়ি কিন্তু সিদ্ধ হয় নাই। আমি এটা জাস্ট উল্টে পাল্টে নেড়ে চেড়ে আবারও দমে রেখে দেব মিডিয়াম আছে, একদম লো বাই মিডিয়াম আছে রেখে দেব 4 থেকে 5 মিনিটের মতো। এই তো দেখতে পাচ্ছেন 4 থেকে 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দেখাচ্ছি কত সুন্দর পারফেক্টলি হয়ে গেছে। এখনও কিন্তু এটা পুরোপুরি হয় নাই। আমি আবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে এটা আমি আবারও দমে রেখে দেব 3 থেকে 4 মিনিটের মতো। পানিটা যখন শুকিয়ে আসবে তখন জাস্ট উল্টে পাল্টে নাড়বেন এবং দমে রেখে দেবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 থেকে 3 চা চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা যখন দিবেন এবং খাইতে গেলে বা পুরো রুমে অ্যারোমা দিয়ে ঘিয়ের একদম ভরে যাবে। এত মজার স্মেল আর এত সুন্দর ঘিয়ের একটা স্মেল বের হয়। হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে অনেক বেশি টেস্ট পারে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনা তুলে আবার নেড়েচেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পারফেক্টলি সিদ্ধ হয়েছে এবং ঝরঝরা হয়েছে খিচুড়িটা, দেখিয়ে বোঝা যাচ্ছে। এই পর্যায়ে আমি সার্ভ করে দেখাবো। এরকম একটু ডালটার পরিমাণটা বেশি হলেই খিচুড়িটা খেতে ভালো লাগে। আমি এটা সার্ভ করেছি সকালে ডিম দিয়ে। আপনারা আপনাদের যে কোনো পছন্দের যেভাবে খেতে চান, অনেকে হয়তো আচার, ডিম, চিকেন, মানে যে কোনো কিছু দিয়েই সার্ভ করতে পারবেন, বা অনেকে খালিও খাওয়া যায় এভাবে। এই তো আমি ডিমটা ভেজে নিয়েছি এবং এখন আমি সার্ভ করে খেয়ে দেখাচ্ছি। আমি সাথে নিয়েছি একটি চাপা শুটকির বড়া। এই রেসিপিটা মানে এতটাই মজার এবং এতটাই টেস্টি, এটা না খেলে বুঝবেন না। আপনারা যদি আমার এই চাপা শুটকির বড়া রেসিপিটি দেখতে চান, অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাতে হবে। তাহলে আপনাদেরকে আমি লোভনীয় এই চাপা শুটকির বড়ার রেসিপিটা আপনাদেরকে দেখাবো। আশা করি আমার ভিডিওটি দেখে ভালো লেগেছে। যারা যারা এভাবে করেন আমাকে একটি কমেন্ট করে জানাবেন। অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।